আজকে তাহলে বিরিয়ানির রেসিপিটা দিয়েই ফেলি। আর বরের হাতে বিরিয়ানি খেয়ে হজমও হয়ে গেল, কিন্তু তোমাদের সঙ্গে রেসিপি শেয়ার করতে পারছি না। প্রথমে মাংসটা সিদ্ধ করা হয়ে গেছিলো, আমার হঠাৎ মনে হলো একটু ভিডিও করে ফেলি, তাহলে তোমাদের সঙ্গে শেয়ার করি। যাই হোক, মাংসটা প্রথমে তেলের পেঁয়াজের রস, রসুনের রস, আদার রস দিয়ে মাংসটাকে তেলের মধ্যে জল দিয়ে নুন দিয়ে সেদ্ধ করতে হবে। আর ওই তেলেই বেরেস্তা ভেজে আমরা আগেই তুলে নিয়েছিলাম। এরপরে ওই তেলে মাংসটা সেদ্ধ হয়ে আসলে তুলে ফেলতে হবে, তার মধ্যে গোটা কেটে রাখা গোটা আলু সেই মধ্যেই সেদ্ধ করতে হবে। এটাই হলো আসল বিরিয়ানির টেস্ট। আর এরপরে ওই সেদ্ধ করে রাখা আলু আর এই যে চিকেন কেমন করে সাজছে দেখো, হাঁড়ির মধ্যে এরকম করে ঠিক সাজিয়ে নিতে হবে। একটা বড় হাঁড়ি হলে বিরিয়ানিটা খুব ভালো হয়, আর বিরিয়ানিটা বেশ ঝরঝরেও হয়। এরপরে আমরা দিয়ে দিলাম টক দই, আর একটু আগে তোমাকে দেখিয়েছিলাম একটা ফুড কালার, ওর মধ্যে রয়েছে দুধ, আতর, ফুড কালার, কেওড়ার জল, গোলাপ জল, ওটা একটা রেডি করে রেখে দিতে হবে পাশে। এরপরে আমরা চিকেনটার ওপরে বেরেস্তা দিয়ে দিলাম, তারপরে ভেজে রাখা তেল জলের যে মিশ্রণটা ছিল সেটা তলে দিয়ে দিলাম, যাতে চিকেনটা না লেগে যায়। আর চিকেনটাও তো হাফ সেদ্ধ থাকে, তাহলে ভালো করে সেদ্ধ হয়ে যাবে। এরপরে তোমরা তো ভাত সবাই করতে জানো, জলের মধ্যে গোটা গরম মশলা দিয়ে আমি ভাত দিয়েছি। আর হ্যাঁ, ভাত সেদ্ধ করার সময় নুনটা দিতে ভুলো না, আমার কাছে কিন্তু এটা ভুল হয়, তোমরা নুনটা ঠিক করে দিয়ে দিও। এরপরে 70% কুক হয়ে আসলে ওই ভাতটা একটা ছাঁকনির মাধ্যমে ঝরঝরে করে তুলে, যাতে জল না থাকে, হ্যাঁ, তুলে নিয়ে হাঁড়ির মধ্যে ছড়িয়ে দিতে হবে আর সুন্দর করে সাজিয়ে নিতে হবে। এরপরে দিয়ে দিতে হবে বেরেস্তা আর চেরা কাঁচা লঙ্কা আর এই যে তৈরি করে রাখা ফুড কালারটি। এরপরে হাঁড়িটার ওপরে আমি একটু কুড়েমি করেছি, আমি আর আটা মাখিনি, একটা শিলনোড়া চাপা দিয়ে দিয়েছি। প্রথমে হাঁড়িটা শুধুই হাই ফ্লেমে 10 মিনিট হতে দিতে হবে। এরপরে ফ্লেমটা কমিয়ে দিয়ে একটা নিতে তাওয়া দিয়ে তার উপরে দিতে হবে, যাতে তলটা না লেগে যায়। এরপরে আমি তার মাথার উপরে একটা বাটিতে ঘি দিয়ে দিয়েছিলাম, সেই ঘিটা মেল্ট হয়ে আসলে, লাস্টে বেলা বিরিয়ানি হয়ে আসলে ঘিটাকে ছড়িয়ে এবার গরম গরম পরিবেশন করো। কি বন্ধুরা, কেমন হয়েছে দেখো, পুরো মনে হচ্ছে না দোকানের মতো বিরিয়ানি? আমাদের আর দোকানে যাওয়া লাগবে না, পুরো ঝরঝরে দোকানের বিরিয়ানি। আর বন্ধুরা, দারুণ খেতে হয়েছিল, তাই সবাই মিলে ঝটপট করে খেতে বসে পড়েছি। মা, মেয়ে আর বর মিলে একদম ঝটাপট গরম গরম বিরিয়ানি খেতে শুরু করেছি। বিরিয়ানিটা সত্যি দুর্দান্ত স্বাদের ছিল।